নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র জনতার ঢল উপভোগ করেন দিনব্যাপী নানা আয়োজন। তবে এক বছরে তেমন প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন তারা। তবে তাদের দাবি একটাই, সংস্কার দিয়েই দিতে হবে নির্বাচন। ঠিক এক বছর আগে ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের আনন্দে মেতেছিল দেশের মানুষ। আনন্দ মিছিল নিয়ে রাজপথে নেমে এসেছিল সব বয়সী। সেই দিবস পালনে আবারও জনতার বাঁধ ভাঙা আনন্দ। নবীন প্রবীণ শিশু কিশোর সবার হাতে ও কপালে বাংলাদেশের পতাকা, মুখে স্লোগান। সব পথ যেন এক হয়ে মিশেছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে। তবে আনন্দের সাময়িক বিপত্তি ঘটায় গ্যাস বেলুন বিস্ফোরণ। যদিও তাতেও ভ্রুক্ষেপহীন মানুষ। কিছুক্ষণ পরই ঠিক 2:25 একযোগে বেলুনগুলো উড়িয়ে দেয়া হয় প্রতীকী হিসেবে। গত বছর ঠিক এই সময়েই মুক্ত হয়েছিল স্বৈরশাসন। এক বছরে আশানুরূপ প্রত্যাশা পূরণ হয়নি। দাবি একটাই, সংস্কার করেই নির্বাচন দিতে হবে। সবার চোখে মুখে নতুন বাংলাদেশের স্বপ্ন। আজকে 36 জুলাই এক বছর বর্ষপূর্তিতে এত আনন্দ বোধ করছি বলার বাইরে। আমরা এই দিনে আবার নতুন করে স্বাধীনতা পেয়েছি, বাঁচার অধিকার পেয়েছি, কথা বলার অধিকার পেয়েছি। আমরা এখানে আসছি স্বৈরাচার মুক্ত এক বছর। 1 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার দেশের কোনো যে পরিবর্তন বা সিস্টেমের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কোনো স্বার্থ ছিল না, কিন্তু সেটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তরুণদের বার্তা, নতুন বাংলাদেশে কেউ যেন ফ্যাসিজমের আচরণ না করে। ভালো হোক, আগামীতে আরো ভালো হোক, স্বৈরাচার মুক্ত থাকুক। দেশ তো খুব সুন্দর দেখতে চাই, সাদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই। এদিকে মানিক মিয়া এভিনিউ সড়কে জুলাই পুনর্জাগরণে আনন্দমালা হিসেবে পারফর্ম করছে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। গানের তালে তালে উপভোগ করেন সবাই। জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং জুলাই ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে রাজধানী মানিক মিয়া এভিনিউতে এসে মিশেছে সব পথ। লোকে লোকারণ্য, পুরো এলাকা সুর আর ছন্দে মেতেছেন তারা। তবে এটি কেবলমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, একটি নতুন প্রজন্মের চেতনার পুনর্জাগরণের প্রতীক। মানিক মিয়া এভিনিউ থেকে রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।